বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ শুক্রবার থেকেই মিলছে কলকাতা ও হাওড়ার খুচরো বাজারে। তবে 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ওই মহাস্বাদের ইলিশ 1600 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। পাইকারি বিক্রেতারা জানাচ্ছেন মোট 10 মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ায়। তবে এখানকার পাইকারি বাজারে কেজি প্রতি দাম ঘোরাফেরা করছে 1450 থেকে 1600 টাকার মধ্যে। যোগান এবং চাহিদার ওপর এই দাম ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে ওই মাছ বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যের ভেতরে প্রবেশ করেছে, আর এদিনও কিন্তু আসবে ইলিশের ট্রাক। এদিকে পদ্মার ইলিশ এপারে আসায় খুশি কিন্তু ইলিশ প্রিয় মানুষজন। তবে এই দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে তা নিয়ে সংশয়ে আছেন বিক্রেতারাও। এদিকে হাওড়ার একটি মাছ বাজারের এক বিক্রেতা জানান, পাইকারি বাজারে ইলিশের দাম কেজি প্রতি 1700 টাকা হয়ে যাচ্ছে, ফলে খুচরো বাজারে দাম আরো বাড়বে। তাই কতজন ওই ইলিশ কিনতে আগ্রহী হবেন সেটা বোঝা কঠিন হয়ে উঠতে পারে। এমনিতেই মাসের শেষ দিক চলছে, সাধারণ মানুষের হাতে সেভাবে অর্থ না থাকারই কথা। এ ব্যাপারে কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন, যোগান বাড়লে পুজোর একেবারে মুখে ইলিশের দাম কমলেও কমতে পারে। সেক্ষেত্রে পুজোয় মধ্যবিত্তদের পাতে একদিন হলেও পড়তে পারে ওই ইলিশ। যতদূর জানা গেছে, হাওড়ার খুচরো বাজারে এই ইলিশের কেজি প্রতি দাম উঠতে পারে 1800 থেকে 2200 টাকা। ওদিকে মাছ ব্যবসায়ীরা আরো জানিয়েছেন, এদিন বাজারে এসেছে 40 মেট্রিক টন ইলিশ মাছ। অন্যদিকে কলকাতার মানিকতলা বাজারে গড়ে 500 কেজি বাংলাদেশি ইলিশ ঢুকেছে, যার ফলে 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে 1200 টাকা কেজি। 1 কেজি ওজনের ইলিশ 1500 টাকা, 1 কেজি 250 গ্রাম ওজনের মাছের দাম 1800 টাকা, আর 1.5 কেজি ওজনের মাছ 2000 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতদিন মার্কেটটা যথেষ্ট খারাপ অবস্থায় চলছিল, আর এখন বিদেশি ইলিশ ঢোকায় বাজার মোটামুটি চাঙ্গা হয়ে উঠেছে। যাই হোক, ভোজন রসিক বাঙালির কাছে পদ্মার ইলিশ মানেই তো অন্য মাত্রা পায়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, সেজন্য ভারতকে ইলিশ ছাড় দেওয়া নিয়ে আমদানির ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। হয়তো সেই মেঘ মাছের ব্যাপারে কিছুটা কেটে যাওয়ায় পুজোর মুখে পদ্মার ইলিশ ভারতে পাঠালো ওই দেশের অন্তর্বর্তীকালীন সরকার। মনে রাখা দরকার, বিশ্বকর্মা পুজোর আগে পদ্মার ইলিশ এপার বাংলায় আসেনি। অন্যদিকে এই বাংলার উপকূলে সমুদ্র ছিল উত্তাল, মাছ ধরতে বের হতে পারেননি অনেক মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে আস্ত একটি ট্রলারও দুর্ঘটনার মুখে পড়েছিল। এমন একটা পরিস্থিতিতে বাংলার বাজারে ইলিশ সহজলভ্য ছিল না। সেদিক থেকে ভাবলে সেপ্টেম্বরের 26 তারিখ শুভ দিন বঙ্গবাসীর কাছে। ফলে শুক্রবার থেকে হাওড়ার বাজারে শুরু হয়েছে ওপার বাংলার ইলিশের বিক্রি। তবে ইলিশ রপ্তানির ব্যাপারে সীমান্তে সব ধরনের বিধি মানা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি কোনো মতেই করা যাবে না। এছাড়া যাদের কাছে সরকারি অনুমোদন আছে তারা ছাড়া কেউই সাব কন্ট্রাক্টে রপ্তানি করতে পারবে না পদ্মার ইলিশ। আবার এমনও শোনা যাচ্ছে, ভারতে ইলিশ রপ্তানি শুরু হতেই বাংলাদেশে বেড়ে গিয়েছে ইলিশের দাম। অন্যদিকে বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে পাঠানোর জন্য 2420 টন ইলিশ সে দেশের 49টি প্রতিষ্ঠানকে পাঠাতে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন এবং একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ থেকে ভারতে। আর সেভাবেই এদেশে ইলিশগুলি পর পর আসবে। তবে শিলিগুড়ির বাজারেও পৌঁছে যাচ্ছে পদ্মার খ্যাতনামা রূপালী শস্য। আসলে কলকাতা ও হাওড়ার মার্কেট থেকে রাজ্যের অন্যান্য বাজারেও পৌঁছচ্ছে ইলিশ। তবে দামের জায়গা কবে নরম হবে এখনই তা হলফ করে বলতে পারছেন না কেউই। মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি। আমরা তো অপশনে বিক্রি করছি মাছ, তো কোনোটা 1700, কোনোটা 1600 এরকম করে বিক্রি হচ্ছে। কমও আছে, 1500, 1400 আছে, কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।